গণঅভ্যুত্থানের মুখে গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনার ক্ষমতাচ্যুতি বাংলাদেশে একটি নতুন অধ্যায়ের সূচনা করেছে। এর মাধ্যমে ১৬ বছরের বেশি সময় ধরে চলা শেখ হাসিনা ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রতিদ্বন্দ্বিতার অবসান ঘটে। ৭৭ বছর বয়সী শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন। অন্যদিকে ৭৯ বছর বয়সী বেগম খালেদা জিয়া এ মাসে চিকিৎসার জন্য যুক্তরাজ্যে গেছেন। এই পরিস্থিতিতে বহুল আলোচিত -2 ফর্মুলা নিয়ে বাংলাদেশে নতুন করে আলোচনা শুরু হয়েছে। ২০০৭ সালে সেনাবাহিনীর নিয়ন্ত্রণে বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় এসে দুই বৃহত্তর রাজনৈতিক দলের প্রধান শেখ হাসিনা ও খালেদা জিয়াকে রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছিল। সেই প্রচেষ্টায় -2 ফর্মুলা নামে পরিচিত। ওই সময় দুই নেত্রীকে গ্রেপ্তারও করা হয়। তবে ২০০৮ সালের নির্বাচনের আগে তাদের মুক্তি দেওয়া হয় এবং হাসিনা ক্ষমতায় ফিরে আসেন। এরপর থেকে তিনি ভোটে, বিনা ভোটে এবং ডামি নির্বাচনের মাধ্যমে টানা ক্ষমতায় ছিলেন, যা ২০২৪ সালে গণঅভ্যুত্থানের মাধ্যমে শেষ হয়। তার সরকারের পতনের পর ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার দেশ চালাচ্ছে। এই সরকার সংবিধান ও নির্বাচনী ব্যবস্থা সংস্কারের পরিকল্পনা করেছেন। ডক্টর ইউনূস বলছেন, কেবল সংস্কার শেষ করার পরেই সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। কিন্তু নির্বাচনে বিলম্ব বিএনপির গুরুত্বপূর্ণ নেতাদের মধ্যে ১/১১ সরকারের সময়কার অভিজ্ঞতাকে মনে করিয়ে দিচ্ছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গত আগস্টে শেখ হাসিনা ক্ষমতাচ্যুতির পর বলেন, যারা ১/১১ সরকারের সময় রাজনীতি থেকে দূরে রাখার চেষ্টা করেছিল এবং তাদের দলকে বিলুপ্ত করার চেষ্টা করেছিল, তারা এখন আবার সক্রিয় হয়েছে। তিনি আরও বলেন, গণতন্ত্র এবং দেশের উন্নতির জন্য তাদের অবশ্যই এসব বিষয় খেয়াল রাখতে হবে। খালেদা জিয়ার শারীরিক অবস্থা ছাড়াও বিএনপির জন্য আরেকটি উদ্বেগের বিষয় হল তার ছেলে তারেক রহমান। দলের দ্বিতীয় সর্বোচ্চ পদে থাকা তারেক রহমান আইনি জটিলতার কারণে ১ দশকেরও বেশি সময় ধরে যুক্তরাজ্যে অবস্থান করছেন। অন্যদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব দানকারীরা একটি নতুন রাজনৈতিক শক্তি গঠনের প্রস্তুতি নিচ্ছেন। পাশাপাশি জুলাই-আগস্টে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের গণহত্যার পর ভবিষ্যতে বাংলাদেশের রাজনীতি থেকে তাদের দূরে রাখার বিষয়টি নিয়েও আলোচনা চলছে। তবে বিএনপি আশঙ্কা করছে, নির্বাচনে বিলম্ব তাদের জন্য একই পরিণতি ডেকে আনতে পারে। বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ অভিযোগ করেন, অন্তর্বর্তীকালীন সরকার সময় নষ্ট করছে এবং কিছু অপ্রাসঙ্গিক বিষয় তুলে ধরে নির্বাচন বিলম্বিত করার চেষ্টা করছে। তিনি ডয়চে ভেলেকে বলেন, আন্দোলনের পর অপ্রয়োজনীয় বিষয়গুলোকে ইস্যু বানিয়ে জটিলতা ও বিশৃঙ্খলা সৃষ্টির মাধ্যমে নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা চলছে। তবে ডক্টর ইউনূসের প্রেস সেক্রেটারি শফিকুল আলম -2 ফর্মুলা নিয়ে উদ্বেগকে অপ্রাসঙ্গিক বলে অভিহিত করেন। তিনি বলেন, বাংলাদেশের ভোটিং সিস্টেম ভেঙে পড়েছে এবং তা পুনর্গঠন প্রয়োজন। অনেক প্রতিষ্ঠান জনগণের ভোটাধিকার রক্ষা করতে ব্যর্থ হয়েছে। এ কারণেই সংবিধান, নির্বাচন এবং পুলিশ সহ অন্যান্য খাতে সংস্কার প্রয়োজন। জুলাই-আগস্টের আন্দোলনে বিএনপির গুরুত্বপূর্ণ ভূমিকার কথা স্বীকার করে শফিকুল আলম বলেন, সবসময় তাদের সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। তবে বিএনপি মনে করছে, ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে তাদের সম্পর্ক এতটাও ভালো নয়। যত দিন যাচ্ছে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র ততই বাড়ছে। সাম্প্রতিক সময়ে জুলাই-আগস্টে হাসিনা বিরোধী আন্দোলনের ছাত্র নেতারা একটি নতুন রাজনৈতিক দল গঠনের প্রচেষ্টা চালাচ্ছে বলে কানাঘুষা হচ্ছে। তবে ডক্টর ইউনূস এবং তার উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে এমন কোনো দলের সঙ্গে সংশ্লিষ্টতা বা দল গঠনের বিষয়টি অস্বীকার করা হয়েছে। এদিকে গণঅভ্যুত্থানের শক্তিকে সংহত করে দেশ পুনর্গঠনের লক্ষ্য নিয়ে গত ৮ সেপ্টেম্বর জাতীয় নাগরিক কমিটি নামে একটি রাজনৈতিক সংগঠন যাত্রা শুরু করে। এই সংগঠনের অনেকেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে আসা। সংগঠনের আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারিও নতুন রাজনৈতিক দল গঠনের বিষয়টি অস্বীকার করেন। তিনি বলেন, যারা বলছেন তারা নতুন করে রাজনৈতিক দল গঠনের চেষ্টা করছেন, তারা দেশে একটি সংকট তৈরি করতে চাচ্ছে। এই ধরনের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। শফিকুল আলম বলেন, ছাত্ররা প্রথমে একটি রাজনৈতিক দল গঠন করুক, তারপর তাদের কর্মকাণ্ড দেখতে হবে এবং প্রয়োজনে তাদের কাজ নিয়ে প্রশ্ন তুলুন। এর আগে এই ধরনের মন্তব্য নিছক অনুমান। IBTV USA নিউজ ডেস্ক।